সাবেক জামাতের এমপি, সাবেক বলছে এই কারণে যে গতকালকে তাকে বহিষ্কার করা হয়েছে, গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা ৪ আসনের এমপি, যিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি। আলটিমেটাম দেওয়ার পরেও তিনি এখন পর্যন্ত শোনেননি, এই কারণে ইসিতে চিঠি দিয়েছে জামাত। অর্থাৎ তাকে কিভাবে তিনি না নিজে থেকে না গেলেও সরিয়ে দেয়া যায় সেই চেষ্টা জামাত করছে, কারণ জামাতের অঙ্গে সবথেকে বড় বিস্ফোরাটা হয়ে দাঁড়িয়েছেন তিনি। তার কাণ্ড ভাইরাল হওয়ার পরে গত ২ দিনে সারা দেশে আরও অনেক জামাত নেতার এরকম ভিডিও ফুটেজ বেরিয়ে গেছে। কেউ হোটেলে খেতে খেতে ঘটনা ঘটাচ্ছেন, কেউ ঘরের মধ্যে আরাম আয়েশে সেলফি ভিডিওতে ঘটনা ঘটাচ্ছেন, কেউ এটা করছেন ওটা করছেন। অন্তত ৫ থেকে ৭টা এরকম ভিডিও সারা দেশে বেরিয়েছে। এর আগে গত নির্বাচনের পরে গত ৫ মাস ধরে বহু স্ক্যান্ডাল জামাত নেতাদের ব্যাপারে খণ্ড খণ্ড ছোটোখাটো ঘটনাগুলো সামনে আসছিল, কিন্তু এই গাজী নজরুল ইসলামের ঘটনার পরে ব্যাপারটা এমন হয়েছে যে আগের ছোটোখাটো ব্যাপারগুলোকে চোখ এড়িয়ে যাওয়ার মাসুল দিতে হয়েছে জামাতকে। যেটা বলছিলাম যে সারা দেশে অনেকগুলো ঘটনা বেরিয়েছে। সবথেকে হাস্যকর ব্যাপার যেটা লেগেছে সেটা হচ্ছে যে হোটেলে খেতে খেতে যে ঘটনাটা, একদিকে ভাত খাচ্ছে আর একদিকে চুম্বন, এই ব্যাপারগুলো এত বেশি মজার যে আমার মনে হয় যে চার্লি চ্যাপলিন দেখলেও এত মজা লাগে না। এরকম মুহূর্তে ওই মানে সাবেক জামাতের এমপি গাজী নজরুল ইসলামের জুনিয়র শাশুড়ি তিনি এবার চাইলেন বিচার, এবং তার জুনিয়র শ্বশুর মানে যার তিনি খালু হন বলে শোনা যাচ্ছে, তিনিও চাইলেন বিচার এবং বললেন এ জীবন রেখে আর কোনো লাভ নাই, এর চাইতে মৃত্যু ভালো। অন্যদিকে এলাকাতেও চলছে মানববন্ধন, মিছিল, তার বিচার চেয়ে। সব মিলিয়ে এই ভদ্রলোক পড়েছেন বিপদে। এই বিপদের মধ্যে থেকে তিনি কিভাবে উতরে উঠবেন সেটা একটা বড় ব্যাপার, কিন্তু এখন পর্যন্ত তিনি পদত্যাগ কেন করছেন না সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি ব্যাপারটা এরকম যে মানে তিনি এই অবস্থাতেও, এই নৈতিক স্খলন নিয়েও সংসদে যেতে চান, গিয়ে জনগণের জন্য কথা বলতে চান? চলুন একটু তার জুনিয়র শাশুড়ি এবং জুনিয়র শ্বশুর তারা বিচার চেয়ে কি বলছেন, এলাকায় কি হচ্ছে, ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক জামাত নেতা, জামাতের এমপি গাজী নজরুল ইসলাম, তার জুনিয়র শাশুড়ি এই কারণেই বলছি যে তার মানে যাকে তিনি দ্বিতীয় স্ত্রী বলছেন, তার বয়স যদি মানে 14-15 বছর হয়, তাহলে তার মায়ের বয়স কত হবে? মানে 30-32। তার বাবার বয়স শোনা যাচ্ছে যে মানে 35, সর্বোচ্চ 35। যদি চেহারা দেখে তাই মনে হয় যে 35-এর বেশি তার হওয়ার কথা নয়। সেই জুনিয়র শাশুড়ি এই নজরুল ইসলাম, তিনি ওই মেয়ের বাবা অর্থাৎ মাসুম বিল্লার সম্পর্কে খালু হন, এরকম খবরও শোনা যাচ্ছে। যাই হোক, এখন তো শ্বশুর শাশুড়ি হয়েছেন। তো এই জুনিয়র শাশুড়ি তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি মানে বিচার চেয়েছেন, কিন্তু বিচারটা কার চাইলেন সেটা আমাদের কাছে পরিষ্কার হয়নি। তিনি বলছেন যে তার এই মেয়ে, তাকে তিনি নিষেধ করেছিলেন কিন্তু মেয়ে শোনেনি। মেয়ে বলেছে যে না, আমি ওকেই বিয়ে করব। শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন তিনি বলতে, কারণ মেয়ে যদি বলে তাহলে তো আর অমত করার কিছু থাকে না, না মেনে থাকা যায় না, সেই কারণে মেনেছেন। কিন্তু এটা তারা চাননি, এটা মানার মতো না, এটা মানে এটা সমাজে প্রযোজ্য না, এরকম অনেক কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে এই বড় মেয়েকে নিয়ে যা হলো, যা হচ্ছে, এবং যেভাবে তাকে বিয়ের নামে এই কাজগুলো করা হলো, তাতে করে তার আরও যে 2টা মেয়ে আছে, তার মোট 3টা মেয়ে, এই 2টা মেয়ের ভবিষ্যৎ কি হবে? এই 2টা মেয়ের কোনো ভবিষ্যৎ থাকবে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন এবং বলেছেন যে এই জন্য আমি এই ঘটনার বিচার চাই। কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়নি তিনি কার বিচার চান। তিনি তার জামাইয়ের বিচার চান,
যিনি জামাই সেজেছেন, এই ভিডিও ফাঁস হওয়ার পরে জামাই সেজেছেন যিনি, তার বিচার চান, নাকি এই ভিডিও ফুটেজগুলো যারা মানে লিক করে দিল, ফাঁস করে দিল, তার বিচার চান? আমাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়নি। তবে যদি জামাইয়ের কাণ্ডের জন্য বিচার চান, তাহলে বোধহয় আমার মনে হয় যে সবার একটা সহানুভূতি তৈরি হবে। আর যদি তিনি মনে করেন যে ভিডিও যারা ফাঁস করেছে তাদের বিচার চান, তাহলে এক মেয়ের জীবন তো অন্ধকারে গেছে, বাকি দুই মেয়ের জীবনও অন্ধকারে চলে যাবে বলেই সাধারণ ভাবনা মানুষের হতে পারে। তিনি যখন এই কথা বলছেন ভিডিও বার্তায়, তখন তার স্বামী মাসুম বিল্লাহ, মানে এই তার জুনিয়র শাশুড়ির এই ভিডিও বার্তার স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শিরোনামটা দেয়া হয়েছে ডেইলি বাংলা পোস্ট। তারা বলছে যে বাকি দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত দ্বিতীয় স্ত্রীর মা চাইলেন প্রধানমন্ত্রীর কাছে বিচার। প্রধানমন্ত্রীর কাছে তিনি বিচার চেয়েছেন। এই বিচার যখন তিনি চাইছেন, তখন তার স্বামী মাসুম বিল্লাহ, অর্থাৎ গাজী নজরুল ইসলামের জুনিয়র শ্বশুর, তিনিও বিচার চাইছেন একটা ভিডিও বার্তায়। এই স্ক্রিনশটটা দেখে নিন। সম্ভবত তিনি তার ঘরে, টিনের চালওয়ালা ঘরে, সেখানে থেকে ভিডিও বার্তা দিয়েছেন, তার নিজের আইডিতে ছেড়েছেন এটা, এবং সেখানে তিনি বলছেন যে তার এই মেয়েকে নিয়ে যা করা হয়েছে, যেভাবে অপপ্রচার করা হয়েছে, যেভাবে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে ভাইরাল করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ভাইরাল করেছে তাদের দোষ দিচ্ছেন তিনি। তার জামাই কাম খালু, তার কোনো দোষ দেননি তিনি। তিনি বলছেন যে যে ঘটনা, যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এই পরিস্থিতিতে তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো, এরকম বক্তব্য দিয়েছেন। এবং তিনিও বিচার চাইছেন, এবং তিনি বিচার চাইছেন সরাসরি এই যারা ভিডিও ছড়িয়ে দিয়েছে তাদের, অর্থাৎ তার জামাইয়ের কোনো বিচার চাইছেন না। এই দুইজন যখন এরকম বিচার চাইছেন, তখন চলুন প্রথম আলোর খবরে একটু যাই। এলাকাতে কি হচ্ছে? এলাকাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মানববন্ধনের বিক্ষোভ মিছিলের ছবিটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ভিডিও ভাইরাল, গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল সমাবেশ। তার যে সংসদীয় আসন শ্যামনগর, সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে। তার মানে তিনি এলাকাতেও মানে গ্রহণযোগ্য হতে পারছেন না। এর মাঝে চাঞ্চল্যকর খবর একটা গণমাধ্যম প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে এই মাসুম বিল্লাহ মগবাজারে একটা টং দোকান, কিংবা ফুটপাতে যেরকম দোকান হয় সেরকম দোকানে পেঁয়াজ, মরিচ, আলু, পটল এগুলো বিক্রি করতেন। এগুলো বিক্রি করার একটা দোকান ছিল। হঠাৎ করেই নির্বাচনের পরে তার পাশে একটা বিশাল দোকান তিনি ভাড়া নিয়েছেন, এবং সেখানে মুদি দোকান থেকে শুরু করে সব কিছু পাওয়া যেত, বিশাল দোকান, এবং সেখানে কর্মচারী নিয়োগ করেছেন। এবং এলাকাবাসীর ভাষ্য যে কোটি টাকা বিনিয়োগের এই দোকান চালানো কিংবা এই দোকান ঘর ভাড়া দেওয়ার সামর্থ্যই তার নেই। এই দোকান করার সামর্থ্য কোত্থেকে হলো, এবং সেখানে কর্মচারী খাটিয়ে এই ব্যবসা করার সামর্থ্য তার কোত্থেকে হলো। এবং তিনি যে বাড়িতে থাকেন মগবাজারে, এখন সেই বাড়ির ভাড়া 40,000 টাকা, 40,000 টাকা মাসে ভাড়া দেওয়ার অ্যাবিলিটি বা তার কোত্থেকে হলো। এবং এলাকাবাসী বলছেন যে নিশ্চয়ই এর পেছনে কোনো ধান্দা রয়েছে। তার মানে নির্বাচনের পরে তার বর্তমান জামাই এমপি হওয়ার পরেই তার এই বড় পরিবর্তন হয়েছে। তার মানে তার মেয়েকে কেন্দ্র করে যে ঘটনা আজকে নির্বাচনের 5 মাস পরে ফাঁস হচ্ছে, সেই ঘটনার শুরু মূলত নির্বাচনের পর থেকেই। ব্যাপারটা বোঝা যাচ্ছে একটু? আমার মনে হয় যে একটু একটু করে বোঝা যাচ্ছে সব কিছু এখন। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।